তোমার তো কোনো দোষ ছিল না, তুমি চুপ করে দাঁড়িয়েছিলে তবু। আর ওই মহিলা চিৎকার করে গেলেন, কি উদ্দেশ্য ছিল ওনার? হ্যাঁ, কি বলছো বেদান্ত? প্লিজ, বাড়িতে এই প্রসঙ্গ কেউ তোলে না, আর ওই মহিলা সেটাই চিৎকার করে সারা পৃথিবীকে জানাচ্ছিলেন। কেন তোমাদের মেনে নিচ্ছেন না উনি? যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কেন মানছেন না উনি? জানি না কেন উনি আমাদের মেনে নিতে চাইছেন না। উনি যা বলেছেন সেটা ওনারই ভাবনা, আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। এখনো যদি কিছু করার বাকি থাকে তবে সেটাও করে নাও। নিজেই সুশান্তর জীবন থেকে সরে এলে, বাহ, যাতেও বেছে নেওয়ার সুযোগটাই না পায় তোমার আর ওর মায়ের মধ্যে, তাই না? বলিদান করে দিলে এই দিনটার জন্য, দুজন দুজনকে ভালোবেসেছিলে, তাই না? ছাড় না বেদান্ত, প্লিজ 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 গো, যাও। এখন ছাড়ো। হয়েছেটা কি বলবি তো? আরে যা হওয়ার উচিত নয় তাই হয়েছে, ব্যাস। দেখ, খেয়ালি করিস না, যা হয়েছে ঠিক ঠিক বল। সুশান্তর বাড়ি গিয়েছিলাম, আর ওখানে সুশান্তর মা আর দিদির মধ্যে কথা কাটাকাটি হয়েছে। যাতে তোমার এখানে জায়গা হয় তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি তো এটাই চেয়েছিলাম যে আমার ছেলের জন্য একজন ভালো আর সংস্কারশীল বৌমা আনি। আমি ভুলে গেছিলাম যে আমার মতন মেয়ের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। ভুলে গেছিলাম আমি যে আমার অতীত সব সময় আমার স্বপ্নগুলোকে কালো ছায়ায় ঢেকে রাখবে। ঠিকই তো বলেন তোমার মা, আমি তোমার যোগ্য নই সুশান্ত, তোমার যোগ্য নই। স্টুপিড গার্ল, আমার এত রাগ হচ্ছে না যে আমি আর ওই সুশান্তর মা, বাই গড ঠাকুমা, সে তো যখনই আমি ওনাকে দেখি না তখনই রাগে আমার মাথা গরম হয়ে যায়। বাই দ্য ওয়ে, সুশান্ত ওখানে চুপ করে দাঁড়িয়ে কি করছিল? আই ক্যান বিলিভ জিজু কিছু বললো না, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আরে দিদি তো সুশান্তকে কিছু বলতেই দিল না, আর মাও কিছু শুনতে চাইছিলেন না। আমি এবার যাব সুশান্তের মায়ের কাছে। কেন যাবে তুমি? তোমার যাওয়ার কোনো দরকার নেই, যা কিছু হওয়ার ছিল তা হয়ে গেছে। তুমি শুধু এটাই মেনে নাও যে প্রেমিক প্রেমিকার গল্পের একটা ফিল্মি মৃত্যু হলো। কেন? কেননা দুজনের আদর্শ আর সংস্কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। বাহ বাহ, ওরা ওদের এই ফালতু আদর্শ আর সংস্কারের জন্য নিজেদের জীবনটা তো অ্যাকচুয়ালি ঠাকুমা কিছু মনে করো না, আমার জীবনটা তো পুরো শেষ হয়েই গেছে, আরো একটা নষ্ট জীবন আমাকে কোম্পানি দিতে চলে আসবে। সো হোয়াট? এবার তুমি আর শুরু করো না দিদি। আর কি? বিশ্বাসই হচ্ছে না যে আমি আজ যা দেখলাম তা সত্যি। যদি এটা সত্যি হয় তাহলে বসুধা অনেক বড় একটা জালে জড়িয়ে পড়েছে, যেখান থেকে বেরিয়ে আসা ওর পক্ষে সম্ভব নয়। যদি ওকে এখান থেকে বের করতে হয় তাহলে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার অতীতকে সবার সামনে আনতে হবে। সেই অতীত যার সাক্ষী আমি, যা শুধু আমিই জানি। কিন্তু বসুধা তোর বাবাকে পুজো করে, ও কি আমার কথা বিশ্বাস করতে পারবে? আমাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার অতীতের সাথে ওর বর্তমানের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে।
তুমি এখানে কি করছো? আর এটার কোনো প্রয়োজন নেই। এই অধিকারটা আমি তোমার বাড়িতে নিজেই ছেড়ে এসেছি। দেখো বসুধা, সত্যিটা যতই কঠিন হোক না কেন, কিন্তু জীবনে তার মুখোমুখি তো হতেই হয়, তাই না? আজ পর্যন্ত এই সত্যিটার জন্য জীবন আমার গালে অনেক জ্বর মেরেছে। কাল যা হয়েছে তাতে এটা তো পরিষ্কার যে আর যতটুকু জীবন পড়ে আছে তা একাই কাটাতে হবে। এর আগেও তো বহুবার এরকম পরিস্থিতি এসেছে আমাদের সাথে, যখন মনে হয়েছে যে ব্যাস এবার হয়তো আলাদা হতে হবে, কিন্তু তবুও তো। আর আজকে তো। তুমি হাসছো কেন? কাল যেভাবে বাড়ি থেকে চলে এসেছিলে তুমি, মনে হচ্ছিল এক ঝটকায় সব সম্পর্ক ভেঙে দিলে, সারা জীবনের জন্য একা করে দিলে আমায়। আর এখন দেখো, আজ সুশান্ত শর্মা রায় সিংহানিয়ার বাড়িতে ওনার সবচেয়ে আদরের মেয়ের বেডরুমে দিব্যি বসে আছে। যদি নর্মাল কন্ডিশন হতো না ম্যাডাম, তাহলে আমাকে এতক্ষণে বাইরে বের করে দেওয়া হতো, কিন্তু তবুও বাইরে বের করে দেয়নি। আর সেটা এই কারণেই যে তুমিও চাও আমরা একসাথে থাকি। আর রোজ সকালে সবার আগে আমি তোমার মুখ দেখি, আর তুমি আমার, আজকের মতো। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। চলো পালিয়ে যাই। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? আই সোয়া, আমি একদম সিরিয়াসলি বলছি, ঠাট্টা করছি না। ঝটপট ব্যাগ নাও, কাপড় ভরো, চলো পালাই। এই সুশান্ত, জীবনের সাথে এত ঠাট্টা করো না। যেদিন জীবন তোমার সাথে ঠাট্টা করবে না, সেদিন তুমি সহ্য করতে পারবে না। ভেবে দেখো। ভাববার কি আছে? আমি তোমাকে এই আংটিটা দিতে এসেছিলাম, চুপচাপ পরে নাও, সব ঠাট্টা বন্ধ। 32 বছর বয়সে এই ধরনের কাণ্ড তোমাকে শোভা পায় না। কিন্তু 30 বছর বয়সে এই আংটিটা তোমার হাতে দারুণ শোভা পায়। আরে এটা রিয়েল ডায়মন্ড, হাতটা বাড়াও। বসুধা দেবী, এটা ছোট কেন? এটা ঠিক ছোট হয়নি, তুমি হয়তো মোটা হয়ে গেছো। সকাল সকাল কি জানি আবার কে এলো? আমার মাতাশ্রী তোমার বাপের সঙ্গে দেখা করতে এসেছে। কেন? আরে তা আমি কি করে জানবো? তুমি নিজে গিয়ে খবরটা নাও। কিন্তু প্লিজ তুমি এত অশ্লীল পোশাক পরে নিচে যাও না, না হলে যতটুকু সম্পর্ক বেঁচে আছে সেটাও ভেঙে যাবে। কে আপনি? কাকে খুঁজছেন? বসুধাকে। না না, আপনি যান, আজও কারোর সাথে দেখা করবে না। পিসি, আমি কথা বলছি তো। পিসি, কে? সরি আন্টি, পিসি উনি জিজুর, আই মিন সুশান্ত দার মা। আগে বলিস কেন? বলছিলাম বসুদার সাথে বিশেষ কোনো কথা আছে? আমি আমার ছেলে সুশান্ত আর বসুধার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আসুন 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 না, আসুন আসুন। দিনুদা, দিনুদা কোথায় তুমি? দিনুদা এখন এসে দেখো, বসুদার 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 বিয়ের সম্বন্ধ এসেছে। দিনুদা আসুন না, আসুন আসুন। গ্লাস লুকোলেই সত্যিটা লুকোনো যায় না। এমনিতেই বেশি নেশা খুব একটা স্বাস্থ্যকর নয়। দাঁড়িয়ে কেন? বসো না। এই ফুলন দেবী ফুলমতি হয়ে গেল কি করে? গড়বড় লাগছে। শাট আপ। কেউ কি বসুধাকে ডাকতে পারো?
এসো মা। তুমি আমাদের বাড়ি তোমার কর্তব্য পালন করতে এসেছিলে, আজ আমি তোমার বাড়িতে আমার কর্তব্য পালন করতে এসেছি। তোমার বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উনি বসুধা, নমস্কার। মাফ করবেন, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি উত্তরা শর্মা, সুশান্ত শর্মার মা। আপনি তো জানেন রায় সিংহানিয়া বাবু যে বসুধা আর সুশান্ত একে অপরকে ভালোবাসে, তাই সুশান্তর মা হওয়ার অধিকারে আমি আপনার কাছে বসুধার সম্বন্ধ নিয়ে এসেছি। কিন্তু আমার তো মনে হয় না যে বসুধা সুশান্ত এখনই বিয়ের জন্য তৈরি বলে। আমরা একটু আলাদা কথা বলতে পারি? সীমানা সেই বিরুদ্ধে প্রতি ইঁটে কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে, এই রক্তেরই সম্পর্ক কেন রক্তেরই বিরুদ্ধে, কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে। দেওয়াল যে বিরুদ্ধে সীমানা সেই বিরুদ্ধে প্রতি ইঁটে কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে। বিরুদ্ধ আজ পর্যন্ত যারাই লাইব্রেরি ঘরে ঢুকেছে তারা সব খারাপ খবর নিয়ে বেরিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বসুধা, তোমার হবু শাশুড়ি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবে না? হ্যাঁ,
এরা অন্যের সম্পত্তি। তুমি তোমার বাবাকে বলে দাও তোমার আঙুল ধরে হাঁটার অভ্যাসটা ছেড়ে দিতে আর একা হাঁটার অভ্যেস করতে। কি বিয়ে মশাই? আপনারা সবাই এটা জেনে খুব খুশি হবেন যে রায়সিংহানিয়া বাবু সুশান্ত আর বসুধার বিয়েতে মত দিয়ে দিয়েছেন। আর বেআই মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি যে বসুধাকে বৌমা নয়, মেয়ের মতোই রাখবো। মা বসুধা, জীবনে এগিয়ে যেতে হলে সব সময় নতুন সম্পর্ক গড়তে হয়, কিন্তু পুরনো সম্পর্কে ছায়া সব সময় সঙ্গে থেকে যায়। কেননা পুরনো সম্পর্ক কোথাও না কোথাও আমাদের নতুন সম্পর্কের সাথে জুড়েই থাকে, কিছু আমাদের অতীতের সাথে আর কিছু আমাদের আগামীকালের সাথে, আমাদের ভবিষ্যতের সঙ্গে। ঠিক বলছি তো আমি বেআই মশাই? আমি আসি। আশীর্বাদের দিন ঠিক করতে হবে আর বিয়ের তারিখটাও ঠিক করতে হবে। আরে মা, এসে গেছো? চল, তোর আশীর্বাদের জন্য তৈরি হ। হ্যাঁ, কিসের জন্য রেডি হব? আশীর্বাদের জন্য। কেন, বিশ্বাস হচ্ছে না নাকি? আমায় ভরসাই করিস না? মা, দিস ইজ ইম্পসিবল। তুই তোর মাকে কি ভাবিস বলতে? হ্যাঁ মা, আমি তোমায় চিনি বা না চিনি, ওই রায়সিংহানিয়াকে খুব ভালো করে চিনি। উনি এ সম্বন্ধে কখনোই মানতে পারবেন না। আমি অফারটাই এমন দিয়েছিলাম যা ওনাকে মানতেই হবে। কিসের অফার? অফার আবার কিসের? তোর সম্বন্ধের। বসুধাকে বুঝতে আমার ভুল হয়েছিল বাবা। সে ভুলটা বসুধার নয়, ওর পরিবেশের। মা, তুমি কথা ঘুরিও না। রায়সিংহানিয়া কি বললো সেটা বলো। তোর আম খাওয়া নিয়ে দরকার না আঁটি নিয়ে? এখন তোর বিয়ে বসুধার সাথে হচ্ছে তো, ব্যাস। এরপর না তুই আমায় কিছু জিজ্ঞেস করবি, না আমি তোকে কিছু বলবো। ঠিক আছে, বলো না। কি করে জানতে হয় সেটা আমি ভালোই জানি। হয়তো আমার হ্যালো, হ্যাঁ বলুন। আগে হ্যাঁ, না না আমি পৌঁছে যাব। ঠিক আছে বাবু, আমাকে একটু বাইরে যেতে হবে, খানিকক্ষণে ফিরে আসবো। চলো, আমি ছেড়ে দিচ্ছি, এসো। বাবু, আমি তোমার মা, বাচ্চা না। যাচ্ছি, আমার কিছু কাজ বাকি আছে, চলে আসবো।
কিছু কথা বাকি থেকে গেছিল, সম্পূর্ণ করতে ডেকেছি। জানতাম যে আপনি নিশ্চয়ই ডাকবেন। তার সাথে এটাও জানতাম যে আপনার মনের সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে হয়তো। শালিনীকে কিভাবে চেনেন? সোজা বিষয়ে চলে এলেন বেআই মশাই। কারণ আমার কাছে সময় খুব কম আছে। আর আমার কাছে সময় বেআই মশাই। শালিনীর বিষয়ে আপনি কি কি জানেন? সেই সব কিছু যা আপনি শালিনীর সাথে করেছেন।